হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের এখানে একটা মেঘলা দিন, রোদ আর মেঘের খেলা চলছে। অফিসিয়ালি এটা 4th হিট ওয়েভের মধ্যে দিয়ে আমরা চলছি। একটু মেঘলা হয়েছে বলে খানিকটা স্বস্তি পাচ্ছি, না হলে ভীষণ গরমে কষ্ট হচ্ছিল। সকালবেলায় উঠেই একটু বাগানে চলে আসি, 5 মিনিট বসি, গাছগুলোকে দেখি। আজ ওয়েদারটাও একটু ভালো হয়েছে, তাই ভাবলাম সবাই মিলে বাইরে বসে একটু ব্রেকফাস্ট করব। সকালে উঠে গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। চলুন আমার সাথে বাগানটা একটু দেখে আসি, তারপর আবার দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যাব। মাঝে মাঝে জোরে দমকা হাওয়া দিচ্ছে, দূরের গাছগুলো কিরম শব্দ করে নড়ছে। আমার এই ব্রাজিলিয়ান জ্যাসমিনটা ফুলে ফুলে ভরপুর হয়ে গেছে। আর তার চারপাশে কি বলুন তো, বাটারনাট স্কোয়াশের গাছ। এটা একটা ঠিক আমাদের কুমড়ো বা পামকিন জাতীয় একটা ফ্রুট বা সবজি বলতে পারেন। ঠিক কুমড়োর মতন দারুণ সবজি হয় রান্না করলে। আর এই বাটারনাট স্কোয়াশটা আমরা বেশ কয়েক মাস আগে খাওয়ার পরে তার সিডসগুলো সব চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। আর এত তার সিডলিং হয়েছিল, সেই সিডলিংগুলো সমস্ত বাগানে আমার হাজব্যান্ড সেগুলোকে প্লান্ট করে দেয়। সমস্ত ফুলের গাছের মাঝখানে যেখানেই জায়গা পেয়েছে সেখানেই প্লান্ট করে দিয়েছে, যার ফলে এই অবস্থা। আর এখন তাকে তুলতেও ইচ্ছা করছে না। কি সুন্দর কুমড়ো গাছের মতন এই বাটারনাট স্কোয়াশের কি সুন্দর কুমড়োর ডাগার মতন হয়েছে। শুনছি এটা দিয়ে খুব ভালো নাকি নানান রকম রান্না হয়, তো সেই একদিন রান্না ট্রাই করতে হবে। বোগনভিলিয়ার ডালটা কোথায় যাবে ঠিক বোঝা যাচ্ছে না, এটাকে আবার একটা ডিরেকশন দিতে হবে। আর আঙুরটাও ঠিক সেরকম, খুবই মুশকিল। এরা নিজেদের মনের মতন এদিক সেদিক কোথায় চলতে থাকে, এদের দিশা না দিলে খুবই মুশকিল। সেই জন্য প্রচুর কাজ জমে গেছে বাগানে। আসুন একটা মজার জিনিস দেখাই। এক্ষুনি যে আপনাদের বাটারনাট স্কোয়াশ গাছটা দেখালাম, যেটাকে মজা করে আমি কুমড়োর বন বলি, সেতে প্রচুর ফুল হয়েছে সারা বাগান জুড়ে। কিছু ফুল তুলে নিলাম তাই। দেখা যাক বাটারনাট স্কোয়াশ ফুলে বড়া কেমন খেতে হয়। এই লঙ্কা গাছ থেকে কিছু লঙ্কাও পেরে নিলাম, অপূর্ব সুন্দর গন্ধ। আমাদের এই বিদেশের দৈনন্দিন জীবনযাপনে বাঙালি খাবার আর বাড়ির তৈরি খাবার খুবই প্রাধান্য পায়। এবার আমাদের এই বাটারনাট স্কোয়াশ ফুলগুলো বড়া বানাবার জন্য যা ইনগ্রিডিয়েন্টস দরকার একটু দেখে নিই। বেসন গুলে নিলাম, তার সাথে একটু চাল গুঁড়ো অ্যাড করলাম, স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি আর কালো জিরে। আমি কি করি, একটু জোয়ানও এর সাথে অ্যাড করি, যার ফলে এটা খুব হজম করতে হেল্প করে। ব্যাটারটা এবার রেডি। আর ফুলগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবার শুধু ডুবিয়ে ভাজবো।
দেখতে দেখতে তৈরি হয়ে গেল কিরকম সুন্দর সুস্বাদু আমাদের প্রিয় কুমড়ো ফুলের বড়া। ভাবাই যায় না ইংল্যান্ডে বসে কুমড়ো ফুলের বড়া খাবো। ভগবান সব ব্যবস্থা করে দেন। চলুন একটু বাগানে যাই, একটা দুটো নতুন গাছ কিনেছি, আপনাদের তাই দেখাবো। এই গাছটাই সেদিন কিনে ফেললাম, নাম এর ট্রেলিং অ্যাবুটিলান। অদ্ভুত নাম, কিন্তু খুব ভালো লেগে গেল, তাই গার্ডেন সেন্টার থেকে কিনে নিলাম। এত সুন্দর রং, আর কি সুন্দর মনে হলো যেন, আমি ঠিক জানি না, মনে হলো যেন আমাদের দেশের সেই একটা ঝুমকো জবা বলে না, ঠিক সেই রকম রংটাই বেশি ভালো লাগলো আমার। আবার কিনে ফেললাম গাছটা। এটা পেরেনিয়াল গাছ, মানে আপনারা জানেন হয়তো, সব সারা বছরই থাকবে, আর -10°C অবধি থাকবে, সুতরাং বাইরে ঘুরতে পারবো। ওরে বাবা, কি হাওয়া দেখুন। সেদিন গার্ডেন সেন্টারে আর একটা খুব সুন্দর ফুলের বাস্কেট চোখে পড়ল, আমার হাজবেন্ডের খুব ভালো লেগে গেল, তাই কিনে নিলাম। দেখে বুঝলাম 5-6 রকমের ফুল রয়েছে, সব এখনো ফোটেনি। ফুলগুলো ফুটলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এর মধ্যে 2টি ফুল আমার চেনা ছিল, একটি আমার ফেভারিট পেটুনিয়া, আর দ্বিতীয়টি এই ঝুমকো ফুলটি, এর নাম ফিউশা। আসুন, আমার চেরি টমেটোগুলো এবার আস্তে আস্তে পাকতে শুরু করেছে, দেখাই আপনাদের। এই চেরি টমেটো গাছগুলো হওয়ার পেছনে একটা গল্প আছে। শীতকালে যখন চেরি টমেটো খেতাম, তখন আমি সাধারণত সিডস বাদ দিয়ে খাই। সিডসগুলো আমি যে কোনো বড় টবের মাটিতে ফেলে দিতাম। তারপরে যখন ফেব্রুয়ারি মার্চ মাস হলো, দেখলাম সমস্ত বড় টবের মাটিতে দেখলাম ছোট ছোট সিডলিং বেরিয়েছে। পরে বুঝলাম ওগুলো সবই চেরি টমেটোর চারা। সেগুলোই লাগিয়ে দিলাম বড় বড় টবে। আজকে কি সুন্দর চেরি টমেটো হচ্ছে, বেশ মজার না? সুন্দর রং, কি সুন্দর রঙের পরিবর্তন, সাদা গ্রিন থেকে সাদা আস্তে আস্তে কিভাবে টমেটো পাকছে, দেখলেই এত ভালো লাগে। আজ এখানেই শেষ করছি, আবার বাগানের কোনো নতুন গল্প নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকবেন সবাই। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। বাই।